আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইফোনের 6টি সেটিংস, যে সেটিংসগুলো আমাদের করা এই মুহূর্তে প্রয়োজন। কারণ আমাদের ফোনে কিছু কিছু সেটিংস আছে যেগুলো বাই ডিফল্ট থাকে, সেগুলো যদি ওইভাবেই থাকে তাহলে আমাদের পরবর্তীতে ফোনে কোনো প্রবলেম হতে পারে, যেমন হিটিং ইস্যু, ব্যাটারি ড্রেন বা এই জাতীয় আরও অনেক প্রবলেম হতে পারে। তো আমরা এই সেটিংসগুলো যদি কাস্টমাইজেশন করে নিই তাহলে দেখা যাবে যে এই প্রবলেমগুলো আর আমাদের ফেস করতে হচ্ছে না। তো চলুন দেখে নিই আজকে এই ভিডিওতে কোন 6টি সেটিংস থাকছে। আইফোনের যে সেটিংসগুলো নিয়ে কথা বলবো তার মধ্যে প্রথম হলো আমাদের সেলুলার ডাটার একটা সেটিংস। তো আমাদের সেলুলার ডাটার একটা সেটিংস যদি আমরা করতে চাই সেক্ষেত্রে সেটিংসে চলে যাব এবং সেটিংস থেকে সেলুলার অপশন আমরা দেখতে পাচ্ছি, বা অনেকের মোবাইল ডাটা থাকতে পারে। তো সেলুলার অপশনে ক্লিক করব। সেলুলার অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে চলে যাব এবং এখানে আমরা একটি অপশন দেখতে পাবো, আইক্লাউড ব্যাকআপ নামে একটি অপশন আছে। তো আইক্লাউড ব্যাকআপ যদি এটা অন থাকে তাহলে দেখা যায় যে আমাদের ওয়াইফাই না থাকলেও আমাদের ফোনের যে সিম ডেটা আছে এটা দিয়ে আমাদের ফোনটি ব্যাকআপ হয়। তো ব্যাকআপ হওয়ার জন্য কিন্তু অনেকটা সময় লাগে, যার জন্য আমরা কি করব, আইক্লাউড ব্যাকআপ সেলুলার ডাটার যে অপশনটা আছে এটা আমরা অফ করে দিব। শুধুমাত্র ওয়াইফাইয়ের আন্ডারে গেলে তখন আমাদের যে আইক্লাউড ব্যাকআপ আছে এটা চালু থাকবে, সেই সেটিংসটা করে রাখবো। তো আমরা এখান থেকে আইক্লাউড ব্যাকআপ যে সেলুলার ডাটার মধ্যে রয়েছে এটাতে আমরা এই অপশনটি অফ রাখবো। এই অপশনটি অফ রাখলে আপনার সেলুলার ডাটা অর্থাৎ মোবাইলের যে ডেটা থাকবে এই ডেটাটা কিন্তু খুব দ্রুত শেষ হবে না, পাশাপাশি এটা যখন আপলোড হবে, ব্যাকআপ হবে, তখন কিন্তু আপনার অনেকটা সময়ের দরকার হয় এবং আপনার ফোনটা হিট হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমরা কি করব, এখান থেকে আইক্লাউড ব্যাকআপ এই অপশনটি অফ করে রাখবো। দ্বিতীয় যে সেটিংসটির কথা বলবো সেটি হলো আমরা কাউকে যদি মেসেজ বা হোয়াটসঅ্যাপে কোনো ছবি পাঠাই সেক্ষেত্রে দেখা যায় যে অ্যাকচুয়াল যে কোয়ালিটি থাকে সেই কোয়ালিটিতে সেন্ড হয় না। তো কি করব, আমরা এই একটা সেটিংস আছে সেই সেটিংসটা অফ করে নিব। তাহলে দেখা যাবে যে আমাদের যে ছবিটা আমরা পাঠাচ্ছি সেটা এক্স্যাক্ট যে কোয়ালিটিতে আছে সেই কোয়ালিটি আপনার রিসিভারের কাছে পৌঁছে যাবে। তো এর জন্য আমরা কি করব, আমরা প্রথমে আমাদের আইফোনের সেটিংসে চলে যাব। আইফোনের সেটিংস থেকে একটু নিচের দিকে চলে আসবো এবং এখানে আমরা অ্যাপসের যে লিস্ট আছে সেই লিস্ট দেখতে পাচ্ছি। এখানে মেসেজ অপশনে আমরা ক্লিক করব। মেসেজ অপশনে ক্লিক করার পরে আমরা এখান থেকে একটু নিচের দিকে গেলেই দেখতে পাবো লো কোয়ালিটি ইমেজ মোড। তো লো কোয়ালিটি ইমেজ মোড এটা যদি আপনার অন থাকে তাহলে এটা আপনি অফ করে দিবেন। কেন অফ করবেন, আপনার হোয়াটসঅ্যাপ বা মেসেজে আপনি যদি কাউকে কোনো ছবি পাঠান এক্স্যাক্ট যে কোয়ালিটি থাকে সেই কোয়ালিটি যেন আপনার রিসিভার পায়, সেজন্য এটা অফ করে রাখবেন। এখন যে সেটিংসটির কথা বলবো সেটা হলো হোম স্ক্রিন এবং অ্যাপ লাইব্রেরি সেটিংস। তো হোম স্ক্রিন এবং অ্যাপস লাইব্রেরির ভিতরে 3টা সেটিংস থাকবে। তো আমরা প্রথমে সেটিংস থেকে চলে যাব হোম স্ক্রিন এবং অ্যাপস লাইব্রেরি এই অপশনটিতে। হোম স্ক্রিন অ্যান্ড অ্যাপ লাইব্রেরিতে আসার পরে আমরা এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছি অ্যাড টু হোম স্ক্রিন, এই অপশনটিতে আমরা চেকমার্ক রাখবো। যদি আমরা যে চাই যে আমাদের হোম স্ক্রিনে যে নিউলি ডাউনলোড করতেছি যে অ্যাপসগুলা এগুলা ইনস্টল করার পরে হোম স্ক্রিনে থাকবে না, অ্যাপ লাইব্রেরিতে যাবে, সেক্ষেত্রে আপনার এখান থেকে অ্যাপ লাইব্রেরি অনলি করে দিব। তাহলে ইনস্টল করা যে নতুন অ্যাপসগুলো আসছে বা আসবে সেগুলা আপনার অ্যাপ লাইব্রেরিতে গিয়ে জমা হবে, হোম স্ক্রিনে থাকবে না। এখান থেকে দ্বিতীয় যে সেটিংসটি দেখাবো সেটা হলো শো অন হোম স্ক্রিন সার্চ অপশন। তো আমরা যে হোম স্ক্রিন ব্যবহার করি এখানে কিন্তু একটি সার্চ অপশন আছে, যেখানে আমরা টাইপ করে কোনো কিছু সার্চ করতে চাইলে সার্চ করতে পারবো। কন্ট্যাক্টস, ফটোস, ওয়েব সার্চ, এখান থেকে কিন্তু সব কিছু সার্চ পসিবল। তো আপনি চাইলে এটা কিন্তু সরাতে পারবেন। তো অনেকের এটা পছন্দ নাই, অনেক সময় দেখা যায় যে টাচ লেগে এটা ওপেন হয়ে গেছে বা অ্যাক্টিভ হয়ে গেছে, তখন অনেকে বিরক্তি বোধ করেন। সেক্ষেত্রে তারা কিন্তু এটাকে হাইড করতে পারবেন, এখান থেকে সরিয়ে রাখতে পারবেন বা রিমুভ করতে পারবেন। কিভাবে, জাস্ট সেটিংসে চলে যাবেন, সেটিংস থেকে হোম স্ক্রিন অ্যান্ড অ্যাপ লাইব্রেরিতে আসার পরে এখানে শো অন হোম স্ক্রিন যে অপশনটি আছে এই অপশনটি আপনারা অফ করে দিবেন।
তাহলে দেখবেন যে আপনার হোম স্ক্রিনের যে সার্চ বারটি ছিল এটা আর নাই। এখন আপনার টাচ লাগলেও কিন্তু শো অন হোম, এখানে যে সার্চ অপশন ছিল এটা আর থাকবে না বা দেখাচ্ছে না। তো আমরা যদি আবার অ্যাড করতে চাই সেমভাবে এখান থেকে সেটিংস থেকে শো অন হোম স্ক্রিন এটা দিব। তো আপনার যদি এটা দরকার না হয় সেক্ষেত্রে এটা অফ করে রাখবেন। এখন যে সেটিংসটির কথা বলবো সেটি হলো অটোমেটিক অ্যাপ ডাউনলোড। তো আমাদের অন্য কোনো ফোন থাকে যে ফোনে একই অ্যাপল আইডি আমরা ব্যবহার করি, একই অ্যাপল আইডি যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখা যায় যে একটি ফোনে আপনি যখন অ্যাপস ডাউনলোড করতেছেন অন্য ফোনে অটোমেটিক সেই অ্যাপসটি ইনস্টল হয়ে যাচ্ছে। এটা কিন্তু দেখা যায় যে আমরা পরিবারের একই দুইটা ফোনে একই অ্যাপল আইডি ব্যবহার করি, সেক্ষেত্রে একটি ফোনে কি অ্যাপস ডাউনলোড করতেছেন সেটা অন্য ফোনে দেখা যাচ্ছে। তো কিভাবে এটা অফ করবেন সেটাই দেখাবো। প্রথমে চলে যাব আমরা সেটিংসে, সেটিংস থেকে চলে যাব অ্যাপ স্টোরে। অ্যাপ স্টোরে আসার পরে সেটিংসের ভিতরে যে অ্যাপ স্টোর আছে এখানে আসব। এখানে আসার পরে জাস্ট এই অপশনটি আমাদের যদি অন থাকে আমরা এটা অফ করে দিব। কেন অফ করব সেটা বলতেছি। অটোমেটিক্যালি ইনস্টল ফ্রি অ্যাপস অ্যান্ড পেইড অ্যাপস পারচেসড অন আদার ডিভাইস, অর্থাৎ আপনি অন্য ডিভাইসে একই অ্যাপল আইডি ব্যবহার করে যে অ্যাপসগুলো ইনস্টল করবেন সেটা অটোমেটিক্যালি আপনার অন্য আরেকটি ফোনে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এটা অফ রাখবেন, কেননা এটার জন্য আলাদা আপনার যদি সিম নেটওয়ার্ক ইউজ করে থাকেন তখন দেখা যাবে যে আপনার অটোমেটিক অ্যাপস ডাউনলোড হয়ে গেছে, যে এমবি ছিল বা ডেটা ছিল সেটা শেষ হয়ে গেছে। এরপরে আরও একটি সেটিংস আছে যেটা হলো অটোমেটিক ডাউনলোডস। তো আমরা সেলুলারে অর্থাৎ মোবাইল ডাটা দিয়ে কিন্তু বড় কোনো ফাইলস বা অ্যাপস ডাউনলোড হোক বা আপডেট হোক এরকম কোনো কিছু চাই না। সেক্ষেত্রে কি করব, আমরা সেলুলার ডাটার যে অপশনটা আছে এটা অফ করে রাখবো। যদি আপনি ওয়াইফাইয়ের আন্ডারে থাকেন সেক্ষেত্রে এটা আপনার অফ রাখাই শ্রেয়। আর যদি আপনি মোবাইল ডাটাই ব্যবহার করেন, আপনার ওখানে ওয়াইফাই নাই, সেক্ষেত্রে আপনার এই অপশনটি অন রাখতে হবে। তবে আপনি ওয়াইফাই ব্যবহার করেন যদি, সেক্ষেত্রে এটা অফ রাখবেন। এটা অফ রাখলে আপনার সিম ডেটা বা সিম নেটওয়ার্কের উপরে আর প্রেশার পড়বে না, অর্থাৎ সেলুলার ডেটার উপরে আপনার কোনো প্রেশার পড়বে না। সবশেষে যে সেটিংসটির কথা বলবো সেটা হলো অ্যাপ রিভিউ অ্যান্ড রেটিং। তো আমরা কোনো অ্যাপস ব্যবহার করলে সেটা আর সাথে সাথে আমাদেরকে একটা রেটিংস দিতে বলে, যেমন উবার, পাঠাও, ফুডপান্ডা বা আপনি ফেসবুক ব্যবহার করতেছেন, আপনাকে এরকম রেটিং রিভিউ দিতে বলতেছে। জাস্ট এটা আপনার কাছে আর চাইবে না। এটার জন্য কি করতে হবে, সেটিংস থেকে অ্যাপ স্টোরে আসতে হবে। সেটিংস থেকে আমাদের অ্যাপ স্টোরে আসতে হবে। এখান থেকে অ্যাপ স্টোরে আসার পরে আমরা এখানে একটু নিচে দেখতে পাচ্ছি যে ইন অ্যাপ রেটিংস অ্যান্ড রিভিউ, এটা অন আছে। তো আমরা এটা অফ করে দিব। এটা অফ করে দিলে আপনার এই যে এক্সট্রা একটা পপ আপ আসতো, একটা বিরক্তিকর পপ আপ আসতো, এটা আর আপনার কাছে আসবে না। তো এটা অফ করে দিলে আপনার আর এই ধরনের প্রবলেম ফেস করতে হবে না। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।